নিফাক সম্পর্কে আমি ক্ষুদ্রতম গবেষণা আমি যতটুকু পেয়েছি, কোরআনুল কারীমে সূরা বাকারায় 13টি আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন আল্লাহ তাআলা। সূরা বাকারার শুরুতে 13টি আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। পুরো কোরআন কারীমে 38টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে আলোচনা করেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল মুনাফিকুন, 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় এই সূরাটা আসছে। কোরআন হাকিমে 28 নম্বর পারা হাফিজে কোরআন অনুযায়ী 13 নম্বর পৃষ্ঠায় সূরা মুনাফিকুন, আল্লাহ তাআলা একটা মুনাফিকুন নামের একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুমিন বান্দাদেরকে মুনাফিকদের থেকে সতর্ক করার জন্য এবং মুনাফিকদের থেকে এই মুসলমানদেরকে, ইমানদারদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। ইমানদাররা যেহেতু যাতে করে মুনাফিকদের থেকে দূরে থাকতে পারে, এই মুনাফিক এই নেফাক থেকে যেন, এই পচা গান্দা দুর্গন্ধময় এই অপরাধ, নোংরা অপরাধ থেকে যেন ইমানদাররা বেঁচে থাকতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে ইমানদারদেরকে সতর্ক করেছেন। হাদিসের মধ্যে নেফাক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে নিফাকের 3টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামাতুল মুনাফিকি সালাস। মুনাফিক 3টা বিশেষ বৈশিষ্ট্য মুনাফিকদের। কয়টা বিশেষ বৈশিষ্ট্য? 3টা। ইযা হাদ্দাসা, মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হলো যারা কথা বলে, কথা বললে কি বলে? মিথ্যা বলে। কথা বলার সময় মিথ্যা বলাটা, এটা হলো মুনাফিকদের 1 নাম্বার বৈশিষ্ট্য। আপনারা কি রাগ করতেছেন? তাহলে আওয়াজ করতেছেন না, যে মনে হচ্ছে রাগ হচ্ছেন। একটা ভয়ঙ্কর এক অপরাধ। মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য কি? কথা বলার সময় মিথ্যা বলা। কথা বলার সময় যারা মিথ্যা বলে তাদের মধ্যে মুনাফিকি তারা লালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন মুনাফিকরা ওয়াদা করে, ওয়াদা তারা ভঙ্গ করে, ওয়াদা ঠিক রাখতে পারে না। ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা যারা ভঙ্গ করে তারা কি? মুনাফিক। মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য। মুনাফিকদের 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা তুমিনা খানা। মুনাফিকদের কাছে যদি আমানত রাখা হয় তো আমানতের খিয়ানত করে। আমানতের খিয়ানতের ব্যাপারে আপনার বর্তমান সময়ে বিভিন্ন দিক যদি আপনারা বিবেচনা করেন, আপনাদের একটু মেধাটাকে বিভিন্ন দিক ঘুরান, বিভিন্ন দিক একটু চিন্তা বিক্রি করেন, তাইলে আমানতের খিয়ানতের ব্যাপারে অনেক কিছু দেখতে পারবেন। অনেক জায়গায় একেবারে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কোনো জায়গায়, এমন কোনো সেক্টর নাই যেখানে আমানতের খিয়ানত হচ্ছে না। ঠিক না? একটু চিন্তা করলে, গভীরভাবে একটু চিন্তা করলে এটা সঠিক সমাধান পেয়ে যাবেন। ব্যক্তিগত জীবন থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কোনো সেক্টর নাই যেখানে আমানতের খিয়ানত হচ্ছে না। ব্যক্তিগত জীবনে আমানতের খিয়ানত কেমন হচ্ছে? ব্যক্তিগত জীবনে আপনার আমানতের খিয়ানত, সবচেয়ে বড় আমানতের খিয়ানত আমরা যারা করছি সেটা হলো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ। আমার আপনার জীবন, আমি একজন মানুষ হিসাবে আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমার জীবনটাকে পরিচালনা করা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। আর এই আমানতের খিয়ানত আমরা সবাই করছি। আমি ইমাম সাহেবও করছি, খতিব সাহেবও করছি, মুসল্লি করছি, সমাজের সবাই করছি। এমন কোনো লোক নাই যে এই আমানতের খিয়ানত করছি না। কারণ আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি না, সঠিকভাবে পালন করতে পারি না। আল্লাহর হুকুমটা আমার আপনার উপর একটা আমানত আল্লাহর পক্ষ থেকে। তো এমনভাবে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সব জায়গায় আমানতের খিয়ানত হচ্ছে। তো আমরা এই হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে আর মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য জানলাম। 1 নাম্বার, মুনাফিকরা কথা বলার সময় মিথ্যা কথা বলবে। 2 নাম্বার, মুনাফিকরা যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে।
ওয়াদা রক্ষা করতে পারে না মুনাফিকরা, কারণ মুনাফিক নেফাক অন্তরে লালন করার কারণে তারা ওয়াদা রক্ষা করতে পারে না, ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর, মুনাফিকদের 3 নম্বর বৈশিষ্ট্য কি? যখন তাদের কাছে আমানত রাখা হয়, আমানতের কি করে? খেয়ানত করে। তো আমানতের খেয়ানত আমরা সবাই করি, আল্লাহর হুকুমের আমানতের খেয়ানত করছি, আল্লাহ রাসূলের আমানতের খেয়ানত করছি। রাসূল যা আমাদের কাছে রেখে গেছেন, যেমন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়ে গেছেন তা তোমরা আমানত হিসেবে তোমরা তা রক্ষা করো, শক্ত করে আঁকড়ে ধরো। আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন, যা থেকে বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন, যা আমাদের জন্য আমানত হিসেবে রেখে গেছেন, আমরা সঠিকভাবে আমানত পালন করতে পারি নাই, সেজন্য আমরাও আমানতের খিয়ানত করছি। তো আমরা তিরমিজি শরীফের এই হাদিস থেকে 3টা মুনাফিকদের বিশেষ বৈশিষ্ট্য জানলাম। মুসলিম শরীফের আরেক রাওয়ায়াতে, মুসলিম শরীফের আরও 2টা মুনাফিকদের বৈশিষ্ট্য কথা আসছে। একটা হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষ বিবাদে লিপ্ত হয়, আমরা যখন ঝগড়া লেগে যায়, কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে, হয় কি না? কথা কাটাকাটির সময় গালাগালি করা, গালি দেওয়া। এখন আপনি দুজনে মিলে কথা কাটাকাটি হচ্ছে আমাদের, তো আমি কি করলাম? এমন ভাষায় গালি শুরু করলাম আপনাকে, এই যে গালাগালি করলাম না, এই গালাগালি করার কারণে, গালি দেওয়ার কারণে আমার ভিতরে একটা মুনাফিকের একটা বিশেষ বৈশিষ্ট্য চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা খাসামা ফাজারা, যখন মুনাফিক কথা কাটাকাটি করবে, ঝগড়া করবে, বিবাদে লিপ্ত হবে, তখন তারা একে অপরকে গালি দিবে। এই গালি দেওয়াটা মুনাফিকদের একটা বিশেষ বৈশিষ্ট্য। ওয়াইদা আহাদা গাদারা, আরেকটা হলো যে ওয়াদা ভঙ্গ করলে, ওয়াদা ভঙ্গ করে। তো এমনভাবে হাদিসের মধ্যে আরও অনেক মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। মুনাফিকদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, মুনাফিকরা যখন নামাজ পড়বে, মুনাফিকরা যখন নামাজে দাঁড়াবে, তো তারা অলসতা করে, অবহেলা করে নামাজে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। মুনাফিকরা যখন নামাজের ইচ্ছা করবে, নামাজে দাঁড়াবে, তখন তারা অলসতার নেই নামাজে দাঁড়াবে। কোনো মতে যে নামাজ পড়ছি, যে পড়তে যদি পারতাম তাহলে পড়তাম না, কিন্তু যেহেতু সমাজের মানুষ আমাকে বেনামাজি বলবে, আমার পরিবারের লোকজন আমাকে কি বলবে, আচ্ছা পড়ে নেই, কোনো মতে পড়ে, অলসতার নেই নামাজ পড়ে। যারা অলসতার নেই নামাজ পড়ে, অলস অবস্থায় নামাজ পড়ে, তারা কি মুনাফিক? তারা কি? আরে বলেন না, আমি তো বলছি না, আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে, আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা। মুনাফিকরা অলসতার নেই নামাজ পড়বে। যারা মুনাফিকি লালন করে, যাদের অন্তরে মুনাফিকি নেফাক আছে, তারা এই মুনাফিকি লালন করে অলসতার নেই নামাজ পড়ে। নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, এদিকে চাই রয়েছে, ওইদিকে চাই রয়েছে, ওইদিকে দেখতেছে সামনে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কে কিভাবে নামাজ পড়ছে, সব খেয়াল করছে। এই যে আমরা আমাদের মধ্যে যদি এই অভ্যাস থাকে, এই আদত যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার আপনার ভিতরে মুনাফিকি নেফাকি আছে। কারণ আমরা ইবাদত বন্দেগী করি শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যে ইবাদত করব, সেই ইবাদতের মধ্যে নেফাক থাকতে পারে না। সেই ইবাদতের মধ্যে আমার দোকানের চিন্তা থাকতে পারে না, সেই ইবাদতের মধ্যে আমার পরিবারের চিন্তা থাকতে পারবে না, সেই ইবাদতের মধ্যে আমার সামনে দিয়ে কে চলে যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কত রাকাত পড়ছে, কে কিভাবে নামাজ পড়ছে, মসজিদের দেয়ালে কি লেখা আছে, এগুলো দেখা যাবে না। আমি তো ইবাদত করছি আল্লাহর জন্য, আর আমি তো দাঁড়িয়েছি শুধুমাত্র আল্লাহর সামনে। তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার অন্তরের মধ্যে এইগুলো লালন করে আমি আল্লাহর সাথে গাদ্দারি ছাড়া, আল্লাহর সাথে দুষ্টামি ছাড়া আর কিছু করা হইল না। আল্লাহর সামনে আপনি দাঁড়ানোর পরে আপনি এই অলসতার নেই শুধুমাত্র দাঁড়িয়ে রইলেন, নামাজ কোনো মতে আদায় করলেন, এই নামাজ আপনাকে কবুলিয়তের নামাজ হবে না। আর এই নামাজ আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে না, এই নামাজ আপনাকে দুনিয়ার অপরাধ থেকে আপনাকে বাঁচাবে না।
ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান দুইটা শর্ত, একটা হলো ইখলাস আর একটা হলো ইত্তিবা। কয়টা? দুইটা। ভালো করে খেয়াল করেন, আমরা যত ইবাদত করি সকল ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান দুইটা শর্ত, একটা হলো ইখলাস আর একটা হলো ইত্তিবা। ইখলাস ছাড়া ইত্তিবা যদি আপনি করেন তাহলে ইবাদত কবুল হবে না, আবার ইখলাস করলেন ইত্তিবা করলেন না, ইবাদত কবুল হবে না। তার মানে ইখলাস হলো আমরা যত ইবাদত করছি সমস্ত ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য আপনি ইবাদত করছি, এটা হলো ইখলাস। আর ইত্তিবা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আপনি যে ইবাদত করছি ইবাদতটা যেন আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়, আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়, আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতি অনুযায়ী যেন আমার ইবাদতটা হয়। কথার কথা, আমরা কিছুক্ষণ পরে জুমার নামাজ আদায় করব, এরপরে আসরের নামাজ আদায় করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা আসরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আসর নামাজের সময় আমরা ইখলাসের সাথে আমরা নামাজ পড়লাম। তো আসর নামাজ কয় রাকাত? 4 রাকাত। তো আমরা পড়লাম 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। ইখলাস আছে, আমাদের ইখলাস আছে, যে নিয়ত আছে যে আমরা শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ছি। তো 6 রাকাত নামাজ আসরের, তো 6 রাকাতের জায়গায় আমরা পড়লাম কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত যে পড়লাম এটা কি রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী হলো? রাসূলের ইত্তিবা অনুযায়ী হলো? না, রাসূল তো বলছেন যে 4 রাকাত, 4 রাকাত আসরের নামাজ 4 রাকাতই। ইখলাসের সাথে আপনি পড়লেন কিন্তু ইত্তিবা রইল না, রাসূলের তরিকা অনুযায়ী হলো না। 4 রাকাতের মধ্যে আপনি 6 রাকাত পড়লেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে আমি সন্তুষ্ট করছি, আল্লাহ থেকে যেহেতু সন্তুষ্ট করছি তাহলে আমি 4 রাকাতের 6 রাকাত পড়লে তো আল্লাহ আরও বেশি সন্তুষ্ট হবে। কি বলেন? আল্লাহ আরও বেশি সন্তুষ্ট হবে, তাহলে আমি 6 রাকাত পড়ি, 4 রাকাত পড়লে তো কম হবে, তো আমি 6 রাকাত পড়লাম। 6 রাকাত পড়ার কারণে আমার ইবাদতটা কি হলো না? গ্রহণযোগ্য হলো না। কেন? যে আমার ইখলাস আছে, খুলুসিয়ত আছে, কিন্তু ইত্তিবা নাই, রাসূলের তরিকা, আমার এই ইবাদতটা রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই। তো রাসূলের তরিকা অনুযায়ী যদি আমার ইবাদত না হয় তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো ইখলাস, খুলুসিয়ত, আরেকটা হলো ইত্তিবা, রাসূলের তরিকা। রাসূলের তরিকা ছাড়া, রাসূলের পদ্ধতি ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই দুইটার সমন্বয়ে আপনি যত ইবাদত করব আল্লাহ তাআলা আপনার ইবাদত যদি ইখলাস, খুলুসিয়তের সাথে, ইত্তিবার সাথে যদি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সূরা নিসার মধ্যে। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার ন্যায় দাঁড়ায়। আর কি বলছেন? আল্লাহ বলেন ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। কি করে? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে খুব অল্প স্মরণ করে, আল্লাহ খুব স্মরণ করতেই চায় না, খুব কম স্মরণ করে আল্লাহকে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। আচ্ছা বলুন তো, যার ভিতরে নিফাক আছে সে যখন নামাজে দাঁড়ালো আল্লাহু আকবার বলে, সে চিন্তা করলো, ভাবলো যে আমার দোকানে 2 জন কাস্টমার আসছে, এখন যদি দোকানে থাকতাম তাহলে তো আমার আজকে 500 টাকা বিক্রি হতো, আমার এই পণ্যটা বিক্রি হতো, আমার পরিবারের আজকে কী কী খাবারের প্রয়োজন, আমার বিবি সাহেবা বলেছেন আজকে চাইল নিতে হবে, ডাল নিতে হবে, তরকারি এটা আনতে হবে, সেটা আনতে হবে। এই যে নামাজে দাঁড়ায়, এই যে হাজারো চিন্তা নামাজের ভিতরে দাঁড়িয়ে দেখে, এই যে চিন্তা আপনি করছি, তো আল্লাহকে কখন স্মরণ করলাম বলেন? এই চিন্তাও আসছে, আবার আমি সূরা ফাতিহা পড়ছি, আবার ওইদিকে এটাও চিন্তা করতেছি, সূরা ফাতিহা পড়তেছি, আবার চিন্তা করতেছি 2000 টাকা আমি সুদি দিলাম, 2000 টাকা আগামী মাসে তো আমাকে 4000 টাকা দিবে, এরপরে আমি 4000 টাকা লাগাবো, এরপরে আমার পরের মাসে 8000 টাকা দিবে। এই যে আবার সূরা ফাতিহাও চলছে, অন্য সূরা চলছে, হয় না? এমন হয় কি না? আমাদের হয় না, কিন্তু এটা বাস্তব, এরকম হয়। আল্লাহ তাআলা যেহেতু স্পষ্ট করেছেন যে কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে যখন যারা নেফাক অন্তরে লালন করবে, যারা নামাজে দাঁড়াবে, তাদের অন্তরের মধ্যে এরকম চিন্তা চেতনা আসবে। ইউরাউনান
না, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, কিন্তু ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহকে খুব বেশি স্মরণ করবে না, খুব কম স্মরণ করবে। কারণ ভিতরে তো তার চিন্তা, তার নেফাকের আমল করছে, ভিতরে তো তার বিভিন্ন চিন্তা, সারা দুনিয়ায় তার মাথার মধ্যে। মনে হচ্ছে যে তার মাথাটা একটা গোল, কি বলেন, মাথাটা নামাজে দাঁড়াইলে গুগলের মতো হয়ে যায়। গুগলের মধ্যে যেমন সব কিছু পাওয়া যায়, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, তো নামাজে দাঁড়াইলে আমার এই মাথার মধ্যে সব কিছু পাওয়া যায়, হয় না? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের এই নেফাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্যই তারা নামাজ পড়ে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে খুব কম স্মরণ করে। কারণ দুনিয়ার সব চিন্তা চেতনা মাথার মধ্যে, আল্লাহকে স্মরণ করার সময় তাদের মধ্যে নাই। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা মানুষকেই দেখায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা ইবাদত করে না। তো মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য আমরা কোরআনুল কারীম থেকে আমরা জানতে পারলাম যে তারা মুনাফিক যারা, তারা নামাজে দাঁড়ালে তারা অলসতার নেই নামাজ পড়ে। তো আল্লাহ আমাদের যাদের অন্তরের মধ্যে, আমরা আমাদের যাদের ভিতরে এরকম বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, আমি আপনাদের সামনে সূরা মুনাফিকুন তিলাওয়াত করেছি। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত মুনাফিক সম্পর্কে আলোচনা করেছেন, যা আজকে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তো মুনাফিক মূলত এটা এমন একটা ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধটা যার অন্তরের মধ্যে থাকবে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে এবং মুসলমানই তো তার ভিতরে থাকবে না। যেমন অতীতের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইতিহাস যদি আমরা তালাশ করি, তাহলে এরকম অসংখ্য প্রমাণ পাওয়া যায় যাদের ভিতরে নেফাকি যারা লালন করেছে তারা ইসলামের ভিতরে থাকতে পারে না। সহজ ভাষায় যারা গত জুমায় মুনাফিক সম্পর্কে জানতে চেয়েছিলেন, সহজ ভাষায় আপনাদের জন্য মুনাফিক সম্পর্কে সহজ মুনাফিকের সংজ্ঞা হলো যে মুখে স্বীকার করা একটা আর অন্তরে লালন করা আরেকটা। অর্থাৎ মুখে আমি ইসলাম পালন করি, এটা স্বীকার করছি, কিন্তু ভিতরে আমি ইসলাম পালন করার সঠিকভাবে ইসলাম পালন করছি না, এটাই হলো নেফাক, এটাই হলো মুনাফিক। তো এইটা করার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করে নেবেন। আমি আপনি যেন, আমরা সবাই যেন এই মুনাফিক থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, ওগো নবীজি আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, ক্বালু নাশহাদু, তারা এই কথা বলবে, তারা সাক্ষ্য দিবে, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবীজি আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, মুনাফিকরা এসে আপনার সামনে এসে দাঁড়িয়ে তারা বলবে, ক্বালু নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা কি আল্লাহ তাআলা জানে না? জানেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াশহাদু, ওগো নবীজি আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। বলেছেন কে? আল্লাহ। তাহলে আমাদের ভিতরে যদি মিথ্যা থাকে, আমি আপনি যদি মিথ্যা বলি, এই মিথ্যা বলার কারণে আমি আপনি কোরআনের ভাষায় আল্লাহর ওয়াজে, আল্লাহর নসিহতে আমরা কি হইলাম? মুনাফিক। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা কি?
মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী। তো মিথ্যা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমরা কি? মুনাফিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। এরপর আল্লাহ বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। মুনাফিকরা তাদের শপথকে এমনভাবে ব্যবহার করে, তাদের অঙ্গীকার এমনভাবে ব্যবহার করে, অঙ্গীকারগুলো ব্যবহার করে, তাদের শপথ ব্যবহার করে আল্লাহ তাআলার রাস্তায় চলনেওয়ালা বান্দাদেরকে তারা বিরত রাখতে চায়। যারা আল্লাহ রাস্তায় চলতে চায় তাদেরকে তারা মুনাফিকরা, যারা মুনাফিক তারা তাদের শপথকে এমনভাবে ব্যবহার করে আল্লাহ রাস্তায় যারা চলতে চায় তাদেরকে বিরত রাখতে চায়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা চলতে চায় তাদেরকে বিরত রাখে। কেমনে? ভাই আজকে যে পণ্যটা আপনি নিচ্ছেন এই পণ্যটা একেবারে 100% গ্যারেন্টি। এটা আমি গতকালকে আপনার এই দোকানে নিয়ে আসছি, দোকানে গতকালকে নিয়ে আসছি, আল্লাহর কসম করে বলছি গতকালকে দোকানে নিয়ে আসছি। আরও যত ধরনের কসম আছে সব কসম কইরা যে আমি গতকালকে দোকানে নিয়ে আসছি, আপনি নিয়ে যান, পণ্যটা অনেক ভালো হবে, এটা আপনার জন্য অনেক ভালো হবে। এই যে কসমকে মিথ্যা শপথ করে একটা হালাল একটা ব্যবসা, একটা হালাল পন্থা, একটা হালাল পদ্ধতির একটা ব্যবসা, এই হালালটাকে হারামে রূপান্তরিত করছে। যে মানুষটা ক্রয় করতে গেল সে তো একটা হালাল বৈধ পন্থায় সে ক্রয় করতে গেছে একটা বৈধ জিনিস, আর এই বৈধ জিনিসটাকে অবৈধ রূপান্তরিত করলো বিক্রেতা, যে বিক্রয় করবো সে বিভিন্ন শপথ করে। আমাদের সমাজে এরকম শপথ করে না ব্যবসায়ী ভাইরা? করে কিনা? আমাদের সমাজে এরকম অনেক আছে যারা 1 বছর 2 বছর 5 বছর আগের পণ্য যেটা দোকানে স্টক করে রাখছে ওইটা আয়না বলে যে আগামী গতকালকে পরশু দিন আনছি, আয়না এটা রাখছি, আপনি নিতে পারেন, এটা খুব ভালো হবে। এই যে মিথ্যা শপথ করে একটা বৈধ পন্থায় সম্পর্ক, বৈধ লেনদেনটাকে অবৈধ পন্থায় রূপান্তরিত করলো। তারা আল্লাহর রাস্তায় সঠিক পথে চলনেওয়ালা মানুষকে তারা ভুল রাস্তা দেখালো। এই মুনাফিকদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কি করে নিজেদের শপথ, নিজেদের অঙ্গীকারকে তারা আল্লাহর রাস্তায় চলনেওয়ালা বান্দাদেরকে তারা বিরত রাখে অঙ্গীকারের মাধ্যমে। নাউজুবিল্লাহ। এই বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে যদি থাকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এরপরে আল্লাহ বলেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এই যে মুনাফিকরা এই যে কাজটা করলো, এই যে তাদের অঙ্গীকার, তাদের শপথগুলো এইভাবে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহ রাস্তায় চলনেওয়ালা মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহ রাস্তা থেকে বৈধটাকে অবৈধ বানিয়ে ফেললো। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। কতই না মন্দ কাজ তারা করলো, কতই না মন্দ কাজ, কতই না নোংরা কাজ তারা করলো। এই কাজটা কতই না নোংরা। আল্লাহ বলতেছেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এই যে কাজটা করছে না এটা অনেক নোংরা কাজ, এটা অনেক মন্দ কাজ। এই কাজ মুনাফিকরা করতে পারে না, এই কাজ মুনাফিকরা করতে পারে না, এটা অনেক নোংরা কাজ, অনেক মন্দ কাজ আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম। এটা এই কারণে, কেন? আমানু, তারা ঈমান আনছে। মুনাফিকরা ঈমান আনে, মুনাফিকরা কিন্তু ঈমান আনছে, ঈমান আছে, মুনাফিকদের ঈমান আনছে। সুম্মা কাফারু, অতঃপর কি করো? তারা কুফরি লালন করেছে। ঈমান আনার পরে কুফরি লালন করেছে। যালিকা বিআন্নাহুম আমানু, তারা ঈমান আনার পরে সুম্মা কাফারু, অতঃপর তারা কি করছে? কুফরি লালন করেছে তাদের অন্তরের মধ্যে। লালন করার কারণে ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কি করছেন? মোহর মেরে দিয়েছেন। মুনাফিকদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলাই মোহর মারছেন। আল্লাহ বলেন ফাতুবিআ আলা কুলুবিহিম, তারা তো ঈমান আনছে, ঈমান আনার পরে তারা যেহেতু কুফরি লালন করেছে, কুফরি লালন করার কারণে আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। নাউজুবিল্লাহ। তো মোহর মেরে দেওয়ার কারণে তাদের অন্তর তো আর আল্লাহর দিকে আসবে না, তাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসবে না, মুস্তাকিমের পথ তারা দেখতে পারবে না, কারণ তাদের অন্তর তো মোহর মারা হয়েছে। তো আল্লাহ যেখানে মোহর মারছেন এই পথভ্রষ্টগুলোকে সঠিক পথ দেখতে পারবে? অসম্ভব। আল্লাহ মোহর মারছেন। আল্লাহ বলেন ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে।
ফাহুম লা ইয়াফকাহুন, তারা বোঝে না, তারা বুঝেও না, বোঝার চেষ্টাও করে না, বুঝবেও না। মুনাফিক যারা লালন করে তাদের দ্বারা সব কাজ করা সম্ভব, ইসলামের ক্ষতি করা সম্ভব। ইসলামের ভিতরে প্রবেশ করে টুপি দাড়ি পাগড়ি জুব্বা সব কিছু লাগে, ইসলামের লেবাস ধরে সব কিছু করে, তারা ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে একেবারে ওই যে পাহাড়ি ইঁদুরের যে দৃষ্টান্ত শুরুতে দিয়েছিলাম, পাহাড়কে যেভাবে গর্ত করে ছিদ্র করে বিভিন্ন ছিদ্র করে তারা কৌশল অবলম্বন করে পাহাড়ি ইঁদুররা, ঠিক তেমনভাবে মুনাফিকরা ইসলামের ভিতরে ঢুকে বিভিন্নভাবে কৌশলে তারা ইসলামকে ক্ষতি করার জন্য, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, ইসলামকে ছোট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা মুনাফিকি করে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করার জন্য। তো আল্লাহ বলেন ফাহুম লা ইয়াফকাহুন, তারা বুঝে না, বুঝবেও না। তাদের অন্তরের মধ্যে যেহেতু মহল মেরে দেওয়া হয়েছে, তারা বুঝবে কি করে। এরপরে আল্লাহ তাআলা বলেন وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকদেরকে দেখতেন তো মনে মনে উনি ভাবতেন, হ্যাঁ এত বড় দেহ, এত বড় শরীর, এই লোকটা যদি ইসলামের ভিতরে আসতো, সে যদি ইসলামে আমাদের সাথে থাকতো, তো আমরা যদি যুদ্ধে যেতাম, আমরা যদি জিহাদে যেতাম, তো ইসলামের তো অনেক উপকার হতো। এই লোকটার যে দেহ দেখলেই তো বেঈমানরা ভয় পাইতো। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, নবী গো আপনি যা চিন্তা করছেন, আপনি যা ভাবছেন যে মুনাফিকরা এত দেহ বিশিষ্ট দেখে আপনি আশ্চর্যান্বিত হবেন না, আপনি আশ্চর্যান্বিত হবেন না, আপনি আশ্চর্যান্বিত হবেন না তাদের এত বড় শরীর দেখে, এত বড় দেহ দেখে। তারা মুনাফিক, তারা আসবে না। ওয়াইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তারা আসবে না, এত বড় দেহ দেখে লাভ নাই। ওয়া ইয়াকুলু তাসমা'u লিকাওলিহিম, তারা যা বলে শুনেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা হলো তাদের দৃষ্টান্ত হলো এমন, ওই যে মসজিদের সামনে দেখবেন আমাদের এই যে মুন্না ভাই, যিনি বিশাল বড় বড় খাট, বিশাল বড় বড় গাছের যে খাট দাঁড় করিয়ে রাখছে না রৌদ্রে শুকানোর জন্য, তো আল্লাহ বলেন কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তাদের দৃষ্টান্ত হলো এরকম কাঠের মতো। যদিও মোটা তাজা দেখেন আপনি, নবীজি আপনি যা চিন্তা করছেন, যা ভাবছেন যে মোটা তাজা দেখে তারা যদি ইসলামে আসতো, ইসলামের উপকার হতো, ইসলামের অনেক উপকার হতো, ইসলাম অনেক লাভবান হতো, তারা আসলে বেঈমানরা ভয় পাইতো না। নবী আপনি এটা ভাবেন না। এই যে খাটের যেমন দাঁড় করিয়ে রাখলে রৌদ্রের মধ্যে শুকানোর জন্য খাট দাঁড় করিয়ে রাখা হয়, খাটকে যদি হালকা টাচ করা হয় যেদিকে ইচ্ছা সেদিকে পড়ে যায়, যেমন পড়ে যাওয়ার আশঙ্কা আছে, এমন লোক যারা মোটা তাজা আপনি যারা তাদেরকে দেখছেন, তারাও এই কাঠের ন্যায়, তাদেরকে যেদিকে ইচ্ছা সেদিকে হেলে, যেদিকে ইচ্ছা ঠুকি দিলে সেদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে দেখে আপনি আশ্চর্যান্বিত হবেন না, আপনি এই কথা ভাবার সুযোগ আপনার নাই, আপনি এই কথা ভাবেন না। এরপরে আল্লাহ বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। মনে করেন গত জুমায় বা এর আগের জুমায় মাদানী সাহেব বা আগামী জুমায় মাদানী সাহেব, আমাদের খতিব সাহেব আলোচনা করছেন, তো করার পরে এমন একটা আলোচনা করছেন, আলোচনা করার পরে দেখা গেল যে আপনার গায়ে লেগে গেল। হ্যাঁ মাদানী সাহেব আমার কথা আলোচনা করছেন কেন? মাদানী সাহেব কিন্তু আপনার কথা আলোচনা করে নেয়, যে আলোচনাটা করেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআনের আয়াত এবং হাদিসের দলিল দিয়ে আলোচনাটা করেছেন। এখন আপনার ভিতরে রোগ আছে, তো আপনার গায়ে যদি রোগ থাকে, আপনার গায়ে যদি ক্ষত থাকে, তো এই ক্ষতর মধ্যে যদি মলম লাগিয়ে দেওয়া হয়, তাইলে জ্বলাপোড়া একটু করবে না? কি বলেন? জ্বলাপোড়া করবে না? তো যেহেতু আপনার গায়ে অসুস্থ, আপনি অসুস্থ, মাদানী সাহেব আলোচনা করার পরে আপনি বলেন আমাকে মাদানী সাহেব আমাকে উল্লেখ করে বক্তব্যটা দিল, এটা কি হলো? আল্লাহ বলতেছেন কিন্তু আমি বলি নাই ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেক হক কথা, সত্য কথা মুনাফিকদের অন্তরের মধ্যে তারা নিজেরা মনে করে যে এটা মনে আমাকেই বলছে, এটা মনে আমাকেই বলছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে নসিহত করছে দেখেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা ধারণা করে প্রত্যেক সত্য কথা, যে কথাগুলি ইসলামের সঠিক কথা, হক কথা আলোচনা করার কারণে, আলোচনা করার পরে তারা মনে করে এই কথাটা মনে আমাকেই বলছে, এই কথাটা মনে আমাকেই বলছে। আল্লাহ বলেন হুমুল আদু, তারাই শত্রু।
হুমুল আদু, তারাই শত্রু, ফাহজারহুম, তোমরা তাদের থেকে বিরত থাকো, তোমরা তাদের থেকে বিরত থাকো। তাহলে মিথ্যাবাদী থেকে বিরত থাকতে হবে, আমানতের খিয়ানতকারীদের থেকে বিরত থাকতে হবে, যারা ওয়াদা ভঙ্গ করে তাদের থেকে বিরত থাকতে হবে, যারা নামাজে অলসতার নেই নামাজ পড়ে, অলসতার নেই নামাজ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, লুণ্ঠন থেকেও বিরত থাকতে হবে, মাপে ওজনে কম দেওয়া থেকেও বিরত থাকতে হবে। এই সব অপরাধ সবগুলি মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আজকে আমরা সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ অন্য একদিন পুরা সূরা, বাকি সূরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। গত জুমায় আমরা মুনাফিক সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন, মুনাফিকের সম্পর্কে